হ্যালো, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে থ্রু ভিডিও। আমি বেসিক্যালি মাঝখানে কিছুটা টাইম একটু খারাপ যাচ্ছিল আমার, মানে শারীরিকভাবে এবং মেন্টালি, হোয়াট এভার তোমাদের জানার বা বুঝে নাও। তবু এখন ওইসব জিনিস পেছনে ফেলে নতুন করে আবার ভিডিও স্টার্ট করছি। আজকে কোনো বাইক রাইড না, কিছু না, আজকে গাড়ি নিয়ে একটু বেরোচ্ছি। একটা বন্ধুর বাড়ি যাব, একটা বন্ধুকে পিক করব, একটা সন্ধ্যেবেলা একটা বন্ধুর সঙ্গে মিট করব। তারপরে আমরা আজকে প্ল্যান আছে, কোনো মানে নির্ধারিত কোনো একটা স্পটে যাব এরকম কোনো ব্যাপার না। চেষ্টা করব যেখানে দুদক যাবে ওদিকে ঘুরতে, রাত্রিবেলা সারা রাত্রির কলকাতা ঘুরবো। যা ঘুরবো তোমরা দেখতেই পাবে। তো চলো, আজকে ভিডিওতে খুব মজা হতে চলেছে। এখন সময় হচ্ছে 4:14। আমি এখন বেরোবো, এখান থেকে তেল ভরবো, তারপরে সোজা চলে যাবো খিদিরপুর। চলো, তোমাদের সাথে যদি যেতে যেতে কথা বলতে পারি তো খুব ভালো, আর নাহলে ওখানে পৌঁছে কথা হচ্ছে। চলো। বাড়ি থেকে বেরিয়েছি, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে আর ব্লগে কথা হয়নি। কিন্তু আর রাস্তা দেখাতেও পারিনি, রাস্তায় এত জ্যাম, বৃষ্টি, কিছু না। আমরা এখন সাউথ সিটিতে আছি, দেখলে বুঝতেই পারবে জায়গাটা। এটা সাউথ সিটির মলের ওপরের পার্কিংটা। এখন টাইম হচ্ছে 12টা, আর ডিসাইড হচ্ছে কোথায় যাব আজকে। যেরকম তোমাদের ব্লগে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আজকে সারা রাত্রির ঘোরার প্ল্যান আছে, কিন্তু কোথায় যাব কি করব নো আইডিয়া, সব আনপ্ল্যান্ড হবে। আর এই যে আমার দুটো বন্ধু, একে তোমরা আগের ব্লগেও একটা দেখেছো পুজোর সময়। আর এই যে আমার স্কুলের চাড্ডি বাড্ডি রনিত, আর এটা শ্বেতলানা। চলে এসছি গাড়ির এখানে, এবার গাড়িতে বসবো, সবাই মিলে এখান থেকে চুপি চুপি করে বেরোবো। চোর না, চুপি চুপি মানে সবসময় চুরি করতে হবে, চুরি করতে এরকম তো কোনো ব্যাপার না। সিট বেল্টটা পরে নি, এটা মাস্ট। সিট বেল্ট পরাটা দরকার। আমার মতন ভারী শরীরের মানুষজন কিন্তু ছিটকে বেরিয়ে যেতে পারে। রনিত পেছনে সিট বেল্ট খুলছে। এই না না, পেছন থেকে সিট বেল্ট হয়, কিন্তু আমাদের ইন্ডিয়ান পাবলিক লাগায় না, সেটা আলাদা ব্যাপার। ভাই কোন হচ্ছে গাড়ি জল করে। মনে হচ্ছে পার্কিং লটে কেউ নেই, কিন্তু জলে ভর্তি লোক। এই একজন হচ্ছে আমাদের গ্রুপে আছে, যেরকম মাঝে মাঝে বিট নিয়ে থাকে। বাঙালি খাবার খাই, বাঙালি মানে সেই বাঙালি খাবার। বা থাকালি ব্যাপারটা কি জানিস? না, মানে পাহাড়ি অঞ্চলের ফুডকে একটা মানে একটা ট্র্যাডিশনাল ডিশকে বলা হয় থাকালি। আচ্ছা ঠিক আছে, এখানে এখন রাত্রিবেলা থাকালি পাওয়াটা চাপের। সেই খাবারটা খাওয়ার জন্য একটু পাহাড়ি পাহাড়ি ফিলিংও দরকার না? সেটাও ঠিক, পাহাড়ি পাহাড়ি ফিলিং দরকার। আর এখন তো মানে দুর্গাপুজো চলেই এলো, দেখতে দেখতে শীতকালও পড়ে যাবে। তাহলে এর পাহাড় ভ্রমণ করতে পারি আমরা। চলো আমরা দার্জিলিং চলে যাই। শীতকালে আমরা যেতেই পারি, এইখানে সোজা রাস্তা দার্জিলিং চলে যাবে। সেই দেখ, যাওয়া যেতে পারে। তোরা যদি অফিস কাম বন্ধ করতে পারিস, আমার কোনো চাপ নেই। আরে আজকে যাবো, কালকে চলে আসবো। হ্যাঁ, সেই মানে আমার সারাদিনের কাজ হচ্ছে, সারাদিন গাড়ি চালিয়ে যাবো। আমার বস দেখছে না এটা। এখন হচ্ছে 12টা বাজে, আমরা খাবো তো, হ্যাঁ তো খেতে হবে। 12টা কিন্তু পেরিয়ে গেছে, 12:17 বাজে। হ্যাঁ 12টা 17, কিছু তো খেতে হবে। হ্যাঁ, খাবোটা কি? এখন রাস্তায় যেটা পারবো যেটা পাবি সেটা খাবি। সাউথ ইন্ডিয়ান, পাঞ্জাবি, সব পাচ্ছি। খাবো না এখন প্লিজ। না, ইডলি দোসা খেতে হবে না, এখন দেখি কি পাওয়া যায়। আমরা নিশ্চয়ই পাটুলি যাচ্ছি, এতটা দূর ইডলি দোসা খেতে না। এই যে এটা হচ্ছে অভিষিক্তার মোড়, এখান থেকে আমরা ডান দিক নেব। না, তাড়াতাড়ি পেরিয়ে যাই, ইয়েলো সিগন্যাল হয়ে গেছে, চাপ হয়ে যাবে। আমার কলকাতা নাইট লাইফ বলতে এটা আমার প্রথমবার। আর যেটা আমি নোটিস করলাম, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, কলকাতা এত বিজি একটা শহর, সেখানে রোজ সকাল থেকে সন্ধ্যে অবধি এতটা ট্রাফিক থাকে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এখন কোনো ট্রাফিক নেই, ঠিক আছে, আর মনের খুশিতে, মনের আনন্দে একদম উইদাউট জ্যাম, একদম স্মুথলি গাড়ি এগোচ্ছে। এটা সব থেকে বেশি ভালো লাগছে আমার। তো আর ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, যেটা আমার মনে হয়, এক তো হচ্ছে নাইট লাইফে, মানে নাইট লাইফ বলতে মানে রাত্রিবেলা গাড়ি চালানোতে খুব আরাম লাগে, ফাঁকা রাস্তা, নিরিবিলি, এক এটা। আর দ্বিতীয় জিনিস যেটা আমার ভালো লাগছে, আজকে মানে আমরা 3 জন একসাথে বেরিয়েছি। ইট ইজ এক্স্যাক্টলি আফটার 10 ইয়ার্স। এখন এই পাটলিতে এসে দাঁড়িয়েছি, এখানে গাড়িটা রেখেছি, এইসব এখানে বসে আছে। রাত্রিবেলা বেরিয়েছি, একটু চা চলবে না? এটা হয়, চা তো লাগবে, মাস্ট। ডিনার হয়নি, কিন্তু চা খাওয়া
এটাই হলো বাঙালিদের না একটা বেশ স্পেশাল। আমাদের কোনো টাইম থাকে না, ভুল ভাল করতে থাকি। বাঙালিরা চা খেতে পছন্দ করবে, সে যখনই টাইম হয়ে যাক না। মুখটা দেখো না, যে কোনো সিচুয়েশন থাকুক চাটা মাস্ট। চাটা মাস্ট। মুখ চোখ দেখো, যে কোনো খিদে মরে যাচ্ছে। আড্ডা মারছি চা, দুঃখ চা, সব চা। সব চা। ব্রেকআপ হয়েছে তাও চা। চা। না, আর একটা জিনিস চলে, কিন্তু এটাও লাল আরেকটা- ওটাও লাল, আরেকটা জিনিস এর বাদ বাকি তোমরা বুঝে নাও। সেটা আর शाबाश बेटा, बहुत बढ़िया। সেটা এখন বলা যাবে না, বিপ বিপ বিপ। তো এখন আমরা ডিসাইড বাট আমি মনে করি শরীর যেটাতে ভালো থাকে সেটা খাওয়াই ভালো, হ্যাঁ, হাইলি রেকমেন্ডেড। হাইলি। এখানে অনেকেই আড্ডা মারতে আসে। আর এখানে যেখানে সেখানে ভর্তি লোক, এখানে রাত্রিবেলার কোনো ঠিক ঠিকানা নেই। এটা রাত না সন্ধে সেটা বোঝা বোঝা যায় যায় না। না। বোঝা যাচ্ছে না। এখন কটা বাজে এক্স্যাক্টলি? এখন এই একটা 12:53 বাজে। একটা বাজে। একটা বাজতে যায়। 12টার সময় ওখান থেকে সাউথ সিটি থেকে বেরিয়েছিলাম, বন্ধ। হ্যাঁ, এখানে কিন্তু অন্য আমাদের কোথাও অ্যাকচুয়ালি গিয়ে ইনিশিয়াল প্ল্যান ছিল খাবার খাওয়া আগে। এখানে অনেক মানে ফুড কোর্টের মতন অনেক স্টল ছিল, যেগুলো এখন দেখছি বন্ধ। কিন্তু পাবলিক এত হয়েছে, তাও ফুড কোর্ট সব বন্ধ। এটাই দুঃখ। ঠিক আছে, চা খেয়ে একটু মনটা শান্তি বা করলাম। সারা রাত্রির যখন ভাবে কিরম ভাবে তো কাটাতে হবে, ব্যাস এরকম করে মজা করে কাটাতে আজকে হবে। সারা রাত যে বেরিয়েছি, আজকে আমরা কিছু তো একটা করবোই, ব্যাস। আমার এটা ফার্স্ট টাইম রাত্রে নাইট লাইফ, কিছু তো এক্সাইটেড করতেই হবে। আর কলকাতা শহরে এই সময় ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা, মানে এটা অদ্ভুত আনন্দ লাগে। যারা রাত্রিবেলা গাড়ি নিয়ে বেরো, গাড়ি হোক বাইক হোক যাই নিয়ে বেরো, তারা মানে রিলেট করতে পারবে আমি কি বলতে চাইছি। মানে এর আনন্দটা অদ্ভুত, একটা পিস লাগে। সারা সপ্তাহ ওই অফিসের খাটাখাটনির পর তারপরে যখন এই আরামটা মানে উপভোগ করি না আমরা সবাই, একটা ভালো লাগে। আর একটা জিনিস সব থেকে বেশি ভালো, এই কটা দিন যা গরম ছিল, আজকে সকাল থেকে এত সুন্দর বৃষ্টি পড়ছে, ওয়েদারটা এত সুন্দর করে দিয়েছে, একটু ঠান্ডা এতটাই হচ্ছিল যাতে আমাদের প্ল্যানটাও ক্যান্সেল হয়ে যাচ্ছিল। হ্যাঁ, প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাচ্ছিল যে বেরোবো কি বেরোবো না। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল মানে বাইকে বেরোবো, তো চাটা এখানে ফেলে রেখেছে। না, এবারটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি প্ল্যান ছিল মানে বাইক নিয়ে বেরোবো। এখানে সবাই ম্যাক্সিমাম দেখো সবাই বাইক নিয়ে এসছে। তারপরে দেখলাম বৃষ্টি পড়ছে, দরকার কি আছে গাড়ি নিয়ে বেরোই। গাড়ি নিয়ে আসার মেইন রিজন আমি, কারণ সত্যি কথা বলতে গেলে সবাই বলে যে রাত্রে মেয়েরা সেফ না, মেয়েদের আসা সেফ না, বাট অনেকটা ট্রু এটা ডেফিনেটলি। বাট ডিপেন্ড করছো তোমরা কাদের সাথে আসছো। তো আমার এই তো দুটো বডিগার্ড আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট আমি একটা জিনিস বলছি, মানে তোমরা আমাকে এই কমেন্ট করে জানাতে পারো, যদি তোমরা এদেরকে কোনো বাইক ব্লগে দেখতে চাও, যদি বাইক ব্লগে দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। এই বাইকে না আমার ভয় লাগে, বাট ঠিক আছে, ভয় কাটাতেও তো শিখতে হবে। ভিউয়ার্স এর জন্য আমি একটুটা ভয়টা কাটিয়ে নিতেই পারি, কোনো ব্যাপার না। এখন আমরা এই মুহূর্তে আছি ভবানীপুরে আজাদিন ধাবায়। এখন এখানে ফুড সিলেকশন চলছে। চোখের অবস্থা দেখো, এরা নাকি সারা রাত্রি ঘুরবে। সব ঘুরবো, সব আর একটু এনার্জি পাই, এনার্জিটা খেতে তো গেইন হবে। করতে হবে কি। ওরা মেনু কার্ডে খাবার মুখস্থ করুক, খাবার অর্ডার দিক, ততক্ষণে আমি বসতেই কেন, আমি বাইরের খাবার এখন খাচ্ছি না, কিছু করার নেই। এদিকে Wait খোড়া, করি। বেসিক্যালি এর আলুর পরোটা খাওয়ার ইচ্ছা ছিল, যেটা আমাকে মন খুলে বলতে পারছিল না অনেকক্ষণ ধরে, কিন্তু আমি ওকে খেতে দিতে দিই বেসিক্যালি। তো মানে ওই হয় না, মেয়েদের একটু শখ আহ্লাদটা একটু প্রায়োরিটাইজ কি করা যায়? এখানেও হ্যাঁ ভগবান, কি খাবি? আমি কিন্তু এখানে ওমেন কার্ড একদম অ্যাপ্লাই করছি না। না না সেটা বলছি না আমি, আর সেটা আমাদের বলা ধকো নেই। এটা সেটা অনেকে যে যেরকম ভাবে নেবে। আমি মেনু কার্ড
থেকে ডিনার করে বেরিয়ে পড়েছে। এই দেখো অবস্থা, দেখো বেরিয়ে পড়ে এত খেয়েছে, সামনের সিটে বসে না ঘুমাচ্ছে না, জেগে আছে। এখন আমরা এসে পৌঁছেছি ঠিক প্রিন্সেপ ঘাটের একটু আগে। দেখো তোমরা রাস্তাটা দেখলে চিনতে পারো কিনা। এখন টাইম কটা বাজে অনিত? এখন হচ্ছে 2:52, প্রায় 3টে বাজে। এখন এই প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছি। যদি দেখি প্রিন্সেপ ঘাটে একটু মানে বেসিক্যালি গঙ্গার পাড়ে দাঁড়ানো যায় আর কি। আর কোথাও যাওয়ার ঠিকানা খুঁজে পাচ্ছি না, মানে ঠিকানা ইনটেন্স মানে ডিসাইড করতে পারছি না। তো সব থেকে বেটার বুঝলাম যেটা মাথা সব থেকে আগে আসে যে জায়গাটা, সেই জায়গাটাই যাওয়া যাক। তো আমরা ভেবেছিলাম কোথায় প্রিন্সেপ ঘাটে দাঁড়াবো, এখন প্রিন্সেপ ঘাটে না গিয়ে এইখানে যাব আমরা এখন বাস্কিন রবিন্সে। এই দেখো রাত্রিবেলা এখন পার্ক স্ট্রিটে বাস্কিন রবিন্স খোলা আছে। আমরা তো অপোজিটে এখানে গাড়ি রেখেছি, এখনো ম্যাডাম বেরোননি, ম্যাডাম বেরোচ্ছে। পার্ক স্ট্রিটের অবস্থা দেখো, লাইট জ্বলছে কিন্তু কোনো লোক নেই। পার্ক স্ট্রিটে প্রথম দেখছি এরকম অবস্থা, রাতে 3টের সময় পুরো ফাঁকা। পুজো হলে এখানে রমরমা। আর ওই দেখো ওপরে টাইম দেখাচ্ছে 3:06। বাস্কিন রবিন্স থেকে বেরিয়ে গেছি, এখন টাইম হচ্ছে 3:47, মানে প্রায় 4টে বাজতে যায়। এখনো 5 মিনিট আছে। আমরা 3 মিলে ডিসাইড করতে পারছি না কোথায় যাবো। ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমাদের এরকম প্ল্যান প্রোগ্রাম করে আজকের প্ল্যানটা হয়নি। এবার কোথায় যাওয়া যায়, সবাই দেখছে কারণ ক্যামেরা অন করে আমরা কী করছি রাত্রে ভোর 4টার সময়। দার্জিলিং যাই, ওদের আমাদের শরীরও ভালো থাকবে, এক্সারসাইজ হবে। চলো আমরা দার্জিলিং যাই। Stop it. Get some help. আমরা কি করতে পারি আজকে সেটা ডিসাইড কর। এখন কি করবো? কলকাতা পুলিশ চলে গেল বুঝলি, উঠিয়ে নিয়ে চলে যাবে না রাস্তাঘাটে এরকম ভাবে ক্যামেরা করে দাঁড়িয়েছে। চলো গাড়িতে উঠি, তারপরে আস্তে আস্তে কথা হচ্ছে। দেখি গাড়ি নিয়ে তো এখান থেকে বেরিয়ে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবারই এত টায়ার্ড লাগছে, কারণ অফিস করে সারাদিনের পরে বেরোনো তো শরীরটা দিচ্ছে না। বাট এখন যেহেতু 3:50 বাজে আর দেখতে দেখতে ভোরই হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। মানে প্রথম এদেরকে নামাবো, তারপরে আমি নিজে বাড়ি যাব। আমার বাড়ি ঢুকতে হয়তো ধরে নাও 5:30 বাজে, 5:30 বাজবে। তো আজকের ব্লগটা ছোট্ট রাখছি, মানে আমরা সারা রাত্রিরে যা যা করেছি তাই তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো সবটা পারিনি, তোমরা আমাদেরকে কমেন্টে সাজেস্ট করতে পারো আমরা পরে এরকম কোথায় যেতে পারি। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা সবাই জানো কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট। আর তোদের কিছু বলার আছে? সাবস্ক্রাইব অলসো। আর তোদের কিছু বলার আছে? হ্যাঁ, আমরা আবার আসবো। আরে আমরা প্রত্যেকবার আমরা বেসিক্যালি এখন না ধূমকেতুর মতন, আমরা প্রত্যেকবার ট্রেন্ডে চলছে তো আমরা এখন ধূমকেতুর মতন এলাম, ধূমকেতুর মতন চলে যাচ্ছি। আবার পরে একটা কোনো জায়গা, নতুন জায়গা, ডেস্টিনেশন এরকম জিনিস নিয়ে আসবো।